তো বন্ধুরা, আজকে তোমাদের ঘরে আমি পড়াবো উইংস পার্ট 3, পাতা 167। দেখো কি লেখা আছে। ওয়ার্ড ট্রোব। প্রথমে ওয়ার্ডস কি আছে? বিলিভ। বিলিভ মানে কি হয়? বিশ্বাস। সেম মিনিং কি হয় এর? ট্রাস্ট। বিলিভ বানান দেখো তোমরা ভালো করে, বিলিভ। আই ডোন্ট বিলিভ ইয়োর স্টোরি, বলছি আমি তোমার গল্প বিশ্বাস করি না। এবার কি আছে? কাম, CLM, কাম। কাম মানে কি হয়? শান্ত। এর সেম মিনিং হয় পিসফুল। এর একটা ব্যবহার কি না, দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কাম, বলছে হ্রদের যে জল সেটা খুব শান্ত। তারপর এটা কি আছে? কোয়াইট। কোয়াইট মানে কি হয়? নিঃশব্দ, চুপচাপ। সেম মিনিং কি হয় দেখো, সাউন্ডলেস। কোয়াইট। সি ইজ অলওয়েজ কোয়াইট ইন দ্য ক্লাস, বলছে সে শ্রেণীকক্ষে সবসময় নিঃশব্দ বা চুপচাপ থাকে। হ্যাঁ। এবার আছে কি? নিয়ার বাই। NEAR, নিয়ার, BY বাই। নিয়ার বাই মানে কি হয়? খুব কাছে। সেম মিনিং হয় কি? ক্লোজ বাই। এর ব্যবহার কি না, উই হ্যাড লাঞ্চ ইন এ নিয়ার বাই হোটেল, বলছি আমি দুপুরের খাবার একটা পাশের হোটেল থেকে করেছিলাম। এবার কি আছে? ফেন্ট, FAINT। ফেন্ট মানে কি হয়? সীমিত। কি হয়? ডিম, যেটা একটা হয় মৃদুও হয়। হ্যাঁ। এর ব্যবহার কি না, দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেন্ট স্মেল, বলছে ফুলটির খুবই মৃদু গন্ধ। তারপরে কি আছে? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স এর বাংলা মানে কি হয়? প্রভাব। দ্য এফেক্ট দ্যাট সামওয়ান হ্যাজ ওয়ান আদার্স, বলছে একে অপরের কাছে প্রভাব খাটানো। হ্যাঁ, যেমন তুমি তোমার মায়ের কাছে প্রভাব খাটাও, বাবার কাছে প্রভাব খাটাও, সেরকম। ঠিক আছে। তারপরে কি আছে এবার? প্রপার্টি। প্রপার্টি। আরও PR, TYT, প্রপার্টি। বাংলা কি হয়? সম্পত্তি। মেটেরিয়াল ওন বাই সামওয়ান, মানে কোনো কিছু যেটা নিজের। ঠিক আছে। এবার আছে কি? এর ব্যবহার কি? দিস হাউস ইজ ইয়োর প্রপার্টি, বলছে এই ঘরটা হয় আমাদের সম্পত্তি। এবার কি আছে? ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে কি হয়? ঘটনা। এর সেম মিনিং কি হয়? ইভেন্ট। ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ফর দ্য গার্ল, বলছে এই মেয়েটির জন্য এটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। পরের পাতায় যাবো এবার। দেখো কি লেখা আছে। নলেজ, KNOWLEDGE। নলেজ মানে কি হয়? জ্ঞান। এর সিনোনিম কি হয়? ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে হলো ইনফরমেশন এবং আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া। ঠিক আছে, বা যেটাকে বলে জ্ঞান। তাহলে নলেজ। এবার কি আছে? রেসপেক্টেবল। রেসপেক্টেবল এর ব্যবহার কি? মিস্টার অরুণ ইজ এ রেসপেক্টেবল পারসন, বলছে মিস্টার অরুণ হলো একজন সম্মানীয় ব্যক্তি। এস বাংলা মানে কি হয়? সম্মানীয়। এর সেম মিনিং কি হয়? হনারেবল। এবার কি লেখা আছে? স্ট্রেঞ্জার। STRANGER। স্ট্রেঞ্জার মানে কি হয়? অচেনা মানুষ বা অপরিচিত, আননোন পারসন। দ্য স্ট্রেঞ্জার নকড অন দ্য ডোর, বলছে অপরিচিত আমার ডোকে, আমার ওই দরজাতে কড়া নাড়লো। ঠিক আছে। পরেরটা এবার দেখব। ডেডিকেটেড। ডেডিকেটেড মানে কি হয়? নিবেদিত প্রাণ। কমিটেড, লয়াল, গিভেন ওভার টু। এর ব্যবহার কি হয়? আই ডেডিকেটেড দ্য সং টু মাই পেরেন্টস, বলছে আমি এই গানটা নিবেদিত করেছি আমার পিতামাতার জন্যে। এরপরে কি আছে? সেভিয়র। সেভিয়র এর বাংলা মানে কি হয়? ত্রাণকর্তা। ফ্রেন্ড ইন নিড এ রেস্কিউয়ার, বলছে আমার বন্ধুর দরকার একজন ত্রাণকর্তার। দ্য কিং ইজ দ্য সেভিয়র অফ হিজ মেন, বলছে রাজা হলো ত্রাণকর্তা তার লোকেদের জন্যে। এবার কি আছে? রেভারেন্স। রেভারেন্স বা এটার সেম মিনিং কী হয়? রেসপেক্ট বা শ্রদ্ধা। উই মাস্ট শো রেভারেন্স টু আওয়ার পেরেন্টস, বলছে আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা দেখানো দরকার। এবার কি আছে? চ্যারিটি। চ্যারিটি মানে কি হয়? দান করা। হেল্পিং পিপিল ইন নিড রিলিফ, বলছে সাহায্যকারী লোকেদের দান করা, যাদের সাহায্য চাই এরকম লোকেদের। হ্যাঁ। এবার কি আছে? এই ব্যবহার কি আছে? দ্য ওল্ড ম্যান গেভ হিজ মানি টু চ্যারিটি, বলছে বৃদ্ধ লোকটি তার সমস্ত পয়সা দান করলেন। এবার আমরা পরের পাতায় যাব। এ আছে অ্যাক্টিভিটি 7। ঠিক আছে, দেখে নাও তোমরা ভালো করে। ই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, বলছে শূন্যস্থান পূরণ করো ব্র্যাকেটে মধ্যে যে শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে। সি ডাজ নট নো দ্য ম্যান, হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম, সেই লোকটিকে সে জানতো না, সে তার কাছে একজন অপরিচিত। দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস, বলছে শিক্ষক
তার ছাত্রদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেললো বা বিশাল প্রভাব ফেললো। উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রেভারেন্স। বলছে আমরা মনে করি বা স্মরণ করি এপিজে আব্দুল কালামকে কিসের সঙ্গে? সম্মানের সঙ্গে বা শ্রদ্ধার সঙ্গে। দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট, বলছে ছাত্ররা সব চুপচাপ। আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পারসন, আমাদের শিক্ষক হলে আমাদের কাছে একজন সম্মানীয় ব্যক্তি। এবার আসবে অ্যাক্টিভিটি 8-এ, দেখে নাও। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলছে এই যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করো। আই স হিম ইন ফেন্ট লাইট, বলছে আমি তাকে দেখলাম খুব মৃদু আলোতে। হ্যাঁ। কোয়াইট, দ্য বয় ইজ ভেরি কোয়াইট, বলছে ছেলেটা খুবই শান্ত। সেভিয়র, গড ইজ আওয়ার সেভিয়র, ভগবান হলেন আমাদের ত্রাণকর্তা। এবার দেখে আছে নলেজ, উই গেট নলেজ ফ্রম বুক, বলছে আমরা বই থেকে জ্ঞান পাই বা জ্ঞান আহরণ করি। চ্যারিটি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে চ্যারিটি মানে কি হয়? দান করা। বলছে দান করা তোমার ঘর থেকেই শুরু করো। ঠিক আছে, হয়ে গেল তাহলে 169 পাতা। তাহলে বন্ধুরা পরের ভিডিওতে আবার আসবো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। এবং ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আসবো। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।